সিরাতের আলোকে যদি কোনো ব্যক্তি তার জীবনকে গঠন করতে চায় তাহলে সবার আগে প্রয়োজন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, যা রাসূল করিম ইসলামের নবুয়তের 23 বছরের সাথে সম্পর্ক, সেটা সংরক্ষিত অবস্থায় থাকতে হবে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানুষের সামনে সংরক্ষিত না থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শ গ্রহণ করা কখনো সম্ভবপর হবে না। এই জন্য আমাদের আলোচনার প্রথম পয়েন্টই হবে এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে যাব তখন তার সিরাতটা সংরক্ষিত আছে কিনা এটার উপরে আমরা আলোচনা করব। এই হিসেবে যদি আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সংরক্ষণের প্রথম মাধ্যম হলো কোরআন কারীম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিক থেকে প্রিয়তম স্ত্রী, অপর দিক থেকে মুসলিম নারীদের মাঝে শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী এক মহান মনীষী। বরং বলতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি তো কোরআন কারীমের হাফেজ হবেন, তার কাছে কোরআন কারীম নাজিল হচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু নবী ছাড়া, রাসূল ছাড়া উম্মতের সর্বপ্রথম যিনি কোরআন কারীমের হাফেজ তিনি কোনো পুরুষ নয়, বরং একজন নারী। তিনি হলেন আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এবার চিন্তা করে দেখি যে একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কতটুক রাসূলের কাছ থেকে ইলম অর্জন করেছেন যে তিনি কোরআন কারীমের প্রথম হাফেজা। দ্বিতীয় যিনি কোরআন কারীমের হাফেজা তিনি হলেন একজন নারী, তিনি হলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন কোনো জটিলতম মাসলায় পড়ে যেতেন, সমস্যা সমাধানের জন্য চলে আসতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। স্বামী স্ত্রীর মিলনের একটা পদ্ধতিতে কখন গোসল ফরজ হবে কি হবে না, রাসূলের ইন্তেকালের পরে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসেছেন এই মাসলাটা নিয়ে সমাধান করার জন্য, যে এই ধরনের মিলনের মাধ্যমে স্ত্রী স্বামীর উপরে, স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ হবে কিনা। মাসলাটা নিয়ে যখন বিতর্ক চলতেছে তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, গোসল করতে হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন গোসল করতে হবে না। আরও বেশ কিছু সাহাবায়ে কেরাম গোসল না করার পক্ষে তারা যুক্তিগুলোকে পেশ করা আরম্ভ করলেন। আর কিছু সাহাবায়ে কেরাম তারা বললেন না, গোসল করতে হবে। এখন শরীয়তের একটা মাসালা এবং এটাও পরিষ্কার হওয়া দরকার, কারণ মানব জীবনের সাথে এই মাসলাটা সম্পর্কশীল। এখন কার কাছ থেকে এই সমস্যার সমাধান করা যেতে পারে, অথচ ওই জায়গাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। তারপরেও তারা এই মাসলার সমাধান দিতে পারতেছেন না, তারা পুরুষ সাহাবায়ে কেরাম সমাধান দিতে পারতেছেন না। এমত অবস্থায় সকল সাহাবায়ে কেরাম পরামর্শ নিলেন যে এই মাসলাটা আমরা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্য থেকে হযরত হাফসাকে জিজ্ঞেস করি। তিনি ছিলেন হযরত উমরের মেয়ে, বুদ্ধিমান একজন নারী, বয়স্ক একজন নারী, ওনাকে এই মাসলাটা জিজ্ঞেস করা হলো। দায়িত্ব দেওয়া হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলার দরজাতে দাঁড়িয়ে সালাম দিলেন। জিজ্ঞেস করলেন যে মা হাফসা, একটা মাসলা জিজ্ঞেস করতে চাচ্ছি, স্বামী স্ত্রীর এই পদ্ধতিতে মিলনে গোসল করতে হবে কিনা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমি উত্তর দিতে পারতেছি না, নবীর সাথে কখন আমার এই ধরনের হয় নাই, গোসল করতে হবে কি হবে না আমি জানি না, তুমি চলে যাও হযরত আয়েশার কাছে। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন 7 বছর বয়স ছিল তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 9 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চলে আসেন। 18 বছর বয়সে তিনি বিধবা হয়ে যান, নবী ইন্তেকাল করেন। নবীর সৌবতে ছিলেন মাত্র 9 বছর, কিন্তু এই 9 বছরে একজন নারী কি পরিমাণ ইলম অর্জন করেছে, ইসলামের জ্ঞানের দিক থেকে তিনি কতটি পাণ্ডিত্যতা অর্জন করেছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে দাঁড়ানো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীদের একজন আব্দুর রহমান ইবনে আউফ। সে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দরজাতে দাঁড়িয়ে বললেন, মা আয়েশা, একটা মাসলা জিজ্ঞেস করতে চাচ্ছি।
তবে যেহেতু তুমি অল্প বয়সের একজন নারী, এই কথাটা তোমার কাছে জিজ্ঞেস করতে লজ্জা অনুভব হচ্ছে। এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে আব্দুর রহমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হলেন মুসলিম জাতির মা, আমিও তোমার মা। সুতরাং এই অবস্থায় যে কথাগুলো একজন সন্তান তার মার সাথে বলতে পারে, তুমি এই ধরনের কথা আমার সাথে বলতে পারো। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাস্টারটা জিজ্ঞেস করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, এই পদ্ধতিতে মিলামিশার কারণে আমাদের গোসল হয়েছে, নবী গোসল করেছেন, আমিও গোসল করেছি। তাহলে যে মাস্টার সমাধান বড় বড় সাহাবায়ে কেরাম দিতে পারতেছেন না, এই মাস্টারটা সমাধান ইসলামের দৃষ্টিকোণে ইসলামের এই মাস্টার সমাধান একজন নারী দিচ্ছেন। তাহলে ইসলাম নারী শিক্ষাটাকেও গুরুত্ব দিয়েছেন। এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ইন্তেকালের পরে এক নারী আসলো, এসে তিনি বললেন যে মা আয়েশা, আমি নবীকে দেখি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ আমার হয় নাই, আমি নবীকে জানতে চাই, নবীর সিরাত সম্পর্কে অবগত হতে চাই, নবীর জীবন সম্পর্কে অবগত হতে চাই। মা আয়েশা, তুমি একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমার সামনে আলোচনা করো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআনে কারিমে তেলাওয়াত করো? তখন এই মহিলা বলল, হ্যাঁ, আমি তো কোরআনে কারিমে তেলাওয়াত করি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় সংরক্ষণের যে মাধ্যম, যার মাধ্যমে নবীর জীবনকে সংরক্ষণ রাখা হয়েছে, তা হলো কোরআনে কারিম। কানা খুলুকুহু আল কোরআন, নবীর পুরা জীবনের বাস্তবতাটাই হলো কোরআনে কারিম। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম উৎস হলো কোরআনে কারিম। কোরআনে কারিমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে পুরো কোরআনে কারিমের মধ্যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু দেখতে পাবো। উদাহরণ হিসেবে যদি বলতে চাই, সূরা ফাতিহা যখন একজন ব্যক্তি পড়া আরম্ভ করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শুধুমাত্র একটা কোরআনে কারিমের আয়াত না, বরং একজন ব্যক্তির চিন্তা করা দরকার, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কীভাবে করতেন, যিনি রব্বুল আলামিন তার প্রশংসা কীভাবে করতেন। আবার তুমি করতে চাও মালিক আল্লাহর প্রশংসা, ফিরে আসো আমার নবীর পদ্ধতিতে। দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেছেন, মালিক নবীর প্রশংসার বিষয়টাকে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মাধ্যমে। আর রহমানুর রাহিম তুমি পড়ো, মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু প্রশংসা করে দেখাই দিয়েছেন। আর রহমানুর রাহিম তুমি পড়তেছ, মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। তুমি ইবাদত করো, ইবাদতটা কোন পদ্ধতিতে হবে, তাকে দেখো নবী মুহাম্মদের দিকে তিনি মালিকের ইবাদতের সময় বলে উঠতেন এই কথা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে তোমারই ইবাদত করা হচ্ছে, তোমার কাছেই সহযোগিতা চাওয়া হচ্ছে। তাহলে পুরো কোরআনে কারিম হলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তব চিত্র। তাই যদি আমরা সিরাতকে জানতে চাই, সিরাতের আলোকে যদি আমরা আমাদের জীবনকে সাজাইতে চাই, তাহলে একজন মুসলিম হিসেবে সর্বপ্রথম কোরআনে কারিমকে আমার পড়তে হবে, কোরআনে কারিমের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জানতে হবে। এবং এই নবী জীবনের কোরআনে কারিমের এই সিরাতের বই কোরআনে কারিমটা, এটা অবিকৃত একটা অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 610 খ্রিস্টাব্দে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত অবতরণের মাধ্যমে ওহীর সূচনা হয়, সেদিন থেকে নিয়ে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 90 দিন পূর্বে, যেখানে কোরআনে কারিমের সর্বশেষ আয়াত নাজিল হয়ে যা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এটা হলো কোরআনে কারিমের সর্বশেষ আয়াত। এরপর আর কোরআনে কারিমের কোনো আয়াত নাজিল হয়নি। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অবলম্বন করে নবুয়াতের 23 বছরে যে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, হেরা গুহা থেকে নিয়ে মদিনার ইন্তেকালের 90 দিন পূর্ব পর্যন্ত কোরআনে কারিমের 114টা সূরা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে তুলে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অবিকৃত অবস্থায় আজও পর্যন্ত সংরক্ষণ রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমকে সংরক্ষণ রাখবেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাও দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি, কেবলমাত্র আমি, শুধুই আমি এই কোরআনকে অবতরণ করেছি, আর আমি কেবলমাত্র সেটাকে সংরক্ষণ করব।
তাহলে কোরআনকে যদি আমরা পড়ি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা জানতে পারবো। এ হলো 1 নম্বর নবী সিরাত সম্পর্কে জানার প্রথম মাধ্যম। এর দ্বারা আমরা নিশ্চিত হলাম নবী সিরাত জানার জন্য ভিন্ন কোনো কিছুর প্রয়োজন নেই। কোরআনে কারীম অবিকৃত অবস্থায় এটা আমাদের কাছে রয়েছে। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানতে হলে হাদিসকে লাগবে। হাদিসের যত কিতাব আছে সেগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে তুলে ধরা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন থেকে নিয়ে সাহাবায়ে কেরাম হাদিসকে লেখা আরম্ভ করলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বুখারী শরীফে বাবু কিতাবাতুল ইলম এই শিরোনামে একটা অধ্যায় উল্লেখ করেছেন। সে অধ্যায়ের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর যুগে হাদিস সংকলন করা হচ্ছিল, লেখা হচ্ছিল, এটার উপর তিনি প্রমাণ উপস্থাপন করেছেন। সেখানে 4টা প্রমাণ ইমামে বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। 1 নম্বর প্রমাণ, আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে ছোট্ট এক সাহাবী, যিনি অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন নবীর জীবনের লাস্টের দিকে, বয়সে বেশি ছিলেন না। নবী ইন্তেকাল করার পরে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে বললেন, আচ্ছা আলী, আপনার কাছে কি কোরআনে কারীম ছাড়া অতিরিক্ত কোনো কিতাব আছে কিনা? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমার কাছে অতিরিক্ত কোনো বস্তু নেই, তবে ছোট্ট একটা সহিফা আছে। এবার তিনি জিজ্ঞেস করলেন, এই ছোট্ট সহিফা যা লেখা তার মধ্যে কি আছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারির খাপ থেকে সেটাকে বের করে তার সামনে দেখালেন, যেখানে 3টা জটিলতম মাসলা লেখা আছে। 1 নম্বর মাসলা, কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে, হত্যার বিনিময়ে ইসলাম হত্যা চায়, কিন্তু এই হত্যা থেকে মুক্তির জন্য রক্তপণ একটা বিধান ইসলাম রেখেছে, এই সম্পর্কিত মাসলা এখানে রয়েছে। 2 নম্বর, ফাক্কিল আসির, বন্দীদেরকে মুক্তি দেওয়ার পদ্ধতি কী হবে এ ব্যাপার আলোচনা রয়েছে। 3 নম্বর, ওলা ইউক্তালু মুসলিমুন বি কাফিরিন, কোনো মুসলমান যদি কোনো কাফেরকে ইসলামের বিপক্ষে কথা বলার কারণে হত্যা করে ফেলে, তাহলে কাফেরকে হত্যা করার কারণে কিসাস অথবা শরীয়তের বিধান হিসাবে মুসলমানকে হত্যা করা যাবে। এই হাদিসের দ্বারাও বোঝা আসলো নবীর যুগেই হাদিস সংকলিত হওয়া আরম্ভ হয়ে যায়। 2 নম্বর দলিল, ইমামে বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরের দিন সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে সেই বক্তব্য বিস্তারিতভাবে আছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটা শেষ করলেন, তখন ইয়ামান থেকে আসা একজন সাহাবী, যার নাম ছিল আবু শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে নবীকে বলেন, আল্লাহর নবী, এই যে আপনি একটা বক্তব্য দিলেন, এই বক্তব্যটা আমাকে লিখে দেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যটাকে লিখে দেওয়ার জন্য একজন সাহাবীকে নির্দেশ দিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা হচ্ছিল খণ্ডিত আকারে। এটা 2 নম্বর প্রমাণ আমরা পেয়ে গেলাম। 3 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাহাবাদের মাঝে আমি সবচেয়ে বেশি পরিমাণ হাদিস সংরক্ষণ করেছি, বেশি পরিমাণ হাদিস বর্ণনা করি। তবে আমার চেয়ে বেশি পরিমাণ হাদিস অবগত ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। লোকেরা জিজ্ঞেস করলেন যে আপনার চেয়ে তার কাছে কি করে হাদিস বেশি ছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নবীর কাছ থেকে শুনে শুনে হাদিসগুলিকে মুখস্থ রাখতাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি সকল হাদিসগুলিকে লিখে রাখতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে 5274টা হাদিস বর্ণিত আছে। তাহলে তার চেয়ে বেশি পরিমাণ হাদিস লিখিত আকারে ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আমের। নবীর যুগে হাদিস সংকলিত হওয়া আরম্ভ হয়ে যায়। 4 নম্বর দলিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী যখন অসুস্থ ছিল, 70 দিন অসুস্থ, এই অবস্থায় একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা আমার কাছে কিছু কাগজ দাও, আমি তোমাদের জন্য কিছু বিষয় লিখে দিয়ে যাচ্ছি। যদি এগুলিকে আমি লিখে দিয়ে যাই, তাহলে এরপরে আর কখনো তোমরা মুসলিম উম্মাহ পথভ্রষ্ট হবে না। তাহলে এর দ্বারাও বোঝা আসলো লেখার বিষয়টা নবীর যুগ থেকে প্রমাণিত। তাহলে হাদিসকে সংরক্ষণের রাসূলের যুগ থেকেই প্রথম ধাপ শুরু হয়ে যায়। এই ছিল হাদিস সংকলনের প্রথম একটা ধাপ। হাদিস সংকলনের 2 নম্বর ধাপ শুরু হয় রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে, রাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি
যিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় ওমর হিসেবে পরিচিত, যিনি পৃথিবীর বুকে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। সে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই 99 হিজরি সনে যখন তিনি উমাইয়াদের শাসক হলেন, তখন থেকে তিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে লেখার জন্য তিনি নির্দেশ দিলেন। তাহলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে ওই জায়গা থেকে নিয়ে হাদিস সংকলন করা শুরু হয়ে যায়। হাদিস সংকলনের 3 নম্বর ধাপ হলো ব্যক্তি উদ্যোগে। এই ব্যক্তি উদ্যোগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবাদের যুগ, তাবিঈনদের যুগ থেকে নিয়ে ব্যক্তি উদ্যোগে প্রচুর পরিমাণে হাদিস সংরক্ষণ করা আরম্ভ হয়ে যায়। এমনও অনেক ব্যক্তি তৈরি হয়ে যান যারা একটা মাত্র হাদিসের জন্য তারা মাসের পর মাস সফর করেছেন। বুখারীতে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতে পারলেন যে একটা হাদিস ইয়ামানে একজন সাহাবীর কাছে আছেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উনাইস। তিনি মদিনা থেকে রওনা দিয়ে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাওয়ার পথে 1 মাস সময় লাগলো। এত লম্বা সময় লাগলো শুধু একটা হাদিস সংগ্রহ করার যাওয়ার জন্য। তিনি যখন সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা বিশ্রামের জন্য দরজা বন্ধ করে বিশ্রামে আছেন। তিনি মদিনা থেকে গিয়েছেন, দরজার সামনে বসে থাকলেন, কোনো ডাকও দেন নাই, কোনো কথাও বলেন নাই, দরজাতে বসা ছিলেন, অপেক্ষায় ছিলেন। একজন ছাত্র শিক্ষকের মর্যাদা কিভাবে দিতে হয় হযরত আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থাপন করলেন। তিনি দরজাতে বসা। কিছুক্ষণ পরে যখন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, তখন তিনি নবীর আত্মীয় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, আপনি এত দূর থেকে আসছেন, কেন আসছেন? বলেন যে একটা হাদিস শোনার জন্য আসছি, যে আমি শুনতে পাইছি হাদিসটা আপনার কাছে আছে, অন্য কোনো সাহাবী হাদিসটা বলতে পারেন না, তাই এই একটা হাদিস শোনার জন্য 1 মাসের সফর করে আমি আপনার কাছে আসছি। যখন তিনি হাদিসটা বললেন দরজার দাঁড়ানো অবস্থায়, এই অবস্থায় হাদিসটা শোনার পরে জাবির ইবনে আব্দুল্লাহ আবার রওনা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন যে এখানে বিশ্রাম করেন, লম্বা সফর করে আসলেন। তিনি বললেন যে না, আমি আসছি শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। আবার তিনি 1 মাসের সফর করে মদিনায় চলে আসলেন। একটা হাদিসের জন্য 2 মাস সফর করতে হয়েছে। ব্যক্তি উদ্যোগে এই ধরনের হাদিস সংকলনের ক্ষেত্রে অনেকে অনেক অবদান রেখেছেন। এই জন্য আমরা হাদিসের কিতাবগুলোকে দেখি, প্রায় 350 উপরে আমাদের হাদিসের কিতাব রয়েছে। এর মাঝে আমরা হয়তো প্রসিদ্ধ 6টা কিতাবের নাম জানি, সিয়াত সিত্তা হিসেবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এগুলোকে জানি। কিন্তু এগুলো ছাড়াও আরও হাদিসের অসংখ্য কিতাব রয়েছে। আমাদের কওমি মাদ্রাসায় দাওরা হাদিসেই 9টা হাদিসের কিতাব পড়ানো হয়। এই 6টা ছাড়াও মুয়াত্তা মালিক পড়ানো হয়, মুয়াত্তা মুহাম্মদ পড়ানো হয়, তহাবি পড়ানো হয়, আরও বিভিন্নভাবে হাদিস আমাদেরকে পড়ানো হয়। ব্যক্তি উদ্যোগেও আমাদের অনেকের কাছে হাদিসের কিতাব থাকে। মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা, যেখানে প্রায় বলতে গেলে 46,000 হাদিস রয়ে গেছে। ঠিক এরকমভাবে মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিসের একটা কিতাব, যেখানে 35,000 হাদিস রয়ে গেছে। তাহলে পৃথিবীতে হাদিসের কিতাব প্রায় বলতে গেলে 350 উপরে রয়েছে। এই যে এক একজন লেখক তারা হাদিসের কিতাবগুলিকে লিখেছেন, প্রত্যেকটা হাদিসের কিতাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিয়ে লিখেছেন। এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে নবীকে চিত্রায়ন করার চেষ্টা করেছেন। যদি ইমাম বুখারীর কথায় বলা হয়, তাহলে মনে হবে যেন ইমাম বুখারী তিনি একটা চিত্র আঁকছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে। তিনি শুরু করছেন এই পদ্ধতিতে। ওনার পদ্ধতির বিপরীত আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীকে আঁকার জন্য আরেকটা চিত্রকে তিনি তৈরি করেছেন। এর চেয়ে ব্যতিক্রম ধর্মী ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নবীকে তুলে ধরার চেষ্টা করেছেন। কোথাও ইমাম নাসাই, কোথাও ইমাম ইবনে মাজাহ, কোথাও মুস্তাদরাকে হাকিম, এক একজনের কিতাবের ভিতরে এক এক আঙ্গিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে তুলে ধরার চেষ্টা করছেন। তাই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনীকে জানার 2 নম্বর উৎস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে জানার 2 নম্বর উৎস হলো সিরাতের কিতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যারা আলোচনা করেন তারা সবাই কম বেশি জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম কিতাব হলো সিরাতে ইবনে ইসহাক। তার জন্ম হয়েছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। নবী 633 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় নিলেন। খোলাফায়ে রাশিদিনদের 30 বছর
ওনারাও দুনিয়া থেকে চলে গেলেন। এরপরেই ইসহাক রহমতুল ইবনে ইসহাকের জন্ম। ৬৬ হিজরি সনে উনি সিরাতের উপরে কিতাব লেখা আরম্ভ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু জীবনীকে নিয়ে তিনি লেখা আরম্ভ করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ভিন্ন রকম ছিল, যার কারণে উনার সিরাতের কিতাবটা ইতিহাসের প্রথম সিরাতের কিতাব, কিন্তু এটা গ্রহণযোগ্যতা এত বেশি পরিমাণ হয় নাই। পরবর্তীতে ১০১ হিজরি সনের ব্যক্তি সিরাতে ইবনে হিশাম, আল্লামা ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি, তিনি সেই সিরাকে ইবনে ইসহাককে সামনে রেখেই নবীর জীবনীটাকে আবার লেখা আরম্ভ করলেন। এই লেখার পরেই সিরাতে ইবনে হিশাম গোটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্যতা দান করলেন। বর্তমান পৃথিবীতে সিরাতের মূল গ্রন্থ হিসেবে উল্লেখ করা হয় সিরাতে ইবনে হিশাম। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বিভিন্ন জন বিভিন্নভাবে লেখার চেষ্টা করেছেন। কতভাবে নবীর জীবনীকে আঁকার চেষ্টা করা হয়েছে কল্পনাও করা যাবে না। শুধু মুসলিম নয়, বরং যারা অমুসলিম তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে কিতাব লিখেছেন। ভারতের গুরুদত্ত সিং একজন শিখ সম্প্রদায়, যিনি একজন ডক্টর, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে বই লিখেছেন। এটারই বাংলা অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশের প্রবাদ পুরুষতুল্য মানুষ আবু তাহের মিসবাহ সাহেব, তোমাকে ভালোবাসি হে নবী। যদি এই বইটাকেও আমরা পড়ে দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে একজন শিখ সম্প্রদায়ের ব্যক্তি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে কত চমৎকার বইটা পড়েছেন, কত চমৎকার বইটাকে লিখছেন। তার হৃদয়ের ভালোবাসাকে দিয়ে তিনি কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে ধরেছেন, ভূমিকাটাকেই যদি তোলা হয় সেখানে তিনি এই কথা বলেছেন, হে ভারত, তিনি তো ভারতের একজন নাগরিক, বলেছেন যে হ্যাঁ, তোমার এই এক পাশে হিমালয় রয়েছে, পৃথিবীর হয়তো সর্বোচ্চ সেই পাহাড়ের অংশটুকু তুমি পেয়েছ, পৃথিবীর সৌন্দর্যতার অনেক কিছু তুমি পেয়েছ, তুমি এই ভূখণ্ডের ভিতরে আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীতে এসেছেন জান্নাত থেকে, তার পদচিহ্ন এই ভারত উপমহাদেশে রয়েছে। হে ভারত, তোমার অনেক কিছু আছে, তুমি সেই মর্যাদা অর্জন করতে পারো নাই যেটা আরবের মরুভূমির সেই ধুলাবালির সেই জায়গাটা অর্জন করেছিল, সেখানে জন্ম নিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আবেগ ভালোবাসার সেই চিত্রটাকে যদি আমরা কেউ পড়ি সিরাতে সেই কিতাবটাকে, তোমাকে ভালোবাসি হে নবী, তাহলে হৃদয় থেকে নিজের ভিতরে অনুশোচনা চলে আসে, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় যে একজন অমুসলিম আমার নবীকে কি পরিমাণ ভালোবেসে নবীর জীবনটা লেখলেন। আমি তো একজন অমুসলিমের মতো নবীকে ভালোবাসতে পারলাম না, নবীর জীবনটাকে জানতে পারলাম না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার ৩য় নাম্বার এই পদ্ধতি হলো সিরাতের কিতাব। এবার সিরাতের কিতাব হাজারের উপরে পৃথিবীতে নবীর জীবনকে অবলম্বন করে এত বেশি পরিমাণ কিতাব লেখা হয়েছে, বই রচনা করা হয়েছে, যেটা আর কারোর জন্য হয়নি। আমার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কিত ১,০০০-এর উপরে বইয়ের তালিকা আছে, যেগুলো আমি বিভিন্নভাবে সংরক্ষণ করে রেখেছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে ১,০০০-এর উপরে বইয়ের নাম আমার কাছে আছে। আর আমার নিজের সংগ্রহ মতে হয়তো ১০০-র উপরে হবে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কিত বই আমার কাছে রয়ে গেছে। তো এই যে ৩টা উৎস, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানার জন্য ৩টা উৎস। নাম্বার ১ কোরআনে কারীম, নাম্বার ২ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নাম্বার ৩ সিরাতের কিতাব। এই ৩টার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে ধরা হয়েছে। তাই রাসূলের জীবন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ রেখেছেন। কেন সংরক্ষণ রেখেছেন? কারণ গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কিত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন যে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টা বৈশিষ্ট্য দান করেছেন যেটা অন্য কাউকে দান করেন নাই। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এটা যে পৃথিবীর সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো গোত্র, কোনো গ্রাম, কোনো শহর অথবা কোনো বস্তির মাঝে পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের জন্য পাঠাইছেন। যেহেতু আমাদের নবী গোটা দুনিয়ার মানুষের জন্য নবী, তাই আমাদের নবী কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য নবী। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যদি সংরক্ষিত না থাকে তাহলে গোটা দুনিয়ার মানুষ নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারবে না, নবীর নমুনা তাদের জীবনে বাস্তবায়ন করতে পারবে না। নবীর আদর্শ বাস্তবায়ন করতে না পারলে একজন মুমিন সে তার জীবন থেকে আদর্শ গ্রহণ করতে না পারলে ব্যর্থতায় চলে যাবে। এই জন্য আমার নবীর জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন এই ৩ পদ্ধতিতে সংগ্রহণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য আদর্শ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। তাই বলতে গেলে এইভাবেই বলতে হবে, তুমি যদি এতিম কোনো বাচ্চা হয়ে থাকো
তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে। জন্মগ্রহণ করার পূর্বে যার আব্বা ইন্তেকাল করার মাধ্যমে সেই নবী পৃথিবীতে এতিম অবস্থায় এসেছেন, তুমি তোমার এতিম জীবনের আদর্শ নবী মুহাম্মদের কাছ থেকে খুঁজে পাবে। তুমি যদি কৈশোরের দুরন্তপনা কোনো কৈশোর হয়ে থাকো, তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যার জীবন থেকে তুমি আদর্শ খুঁজে পাবে। তুমি যদি অল্প বয়সে অন্যের উপরে নির্ভরশীল অসহায় কোনো বাচ্চা হয়ে থাকো, যেমন নবী 8 বছর বয়সে তার দাদাকে হারালেন, চাচার পরিবারে অসহায় একজন ব্যক্তি। এই অবস্থাও তিনি অন্যের উপর নির্ভরশীল হন নাই, বরং নিজে অল্প বয়সে রাখালের কাজ করে টাকা সংগ্রহ করে তিনি চাচাকে আর্থিক সহযোগিতা করতেন। তোমার জীবনেও যদি এমন অসহায় অবস্থা চলে আসে, তাহলেও তুমি ফিরে আসো নবী মুহাম্মদের দিকে, তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকো, তাহলেও ফিরে আসো নবী মুহাম্মদের দিকে, যিনি 12 বছর বয়সে চাচার সাথে মক্কা থেকে সিরিয়ার পথে সফরে যাচ্ছেন। তুমি যদি কোনো সাংগঠনিক ব্যক্তি হয়ে থাকো, তাহলেও তুমি ফিরে আসো নবী মুহাম্মদের দিকে, যিনি 18 থেকে 16 থেকে 18 এই সময়ে তৎকালীন যুগের মক্কার দীর্ঘদিনের যুদ্ধকে বন্ধ করার জন্য যে সংগঠন তৈরি হয়েছিল হিলফুল ফুজুল, সেই সংগঠনের সক্রিয় একজন কর্মী। তুমি তোমার কর্মী জীবনের আদর্শ নবী মুহাম্মদের কাছ থেকে খুঁজে পাবে। তুমি যদি চাকরিজীবী হয়ে থাকো, তাহলেও তুমি আসো নবী মুহাম্মদের দিকে, যিনি 24 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ব্যবসার সাথে চুক্তি করে একজন চাকরিজীবী হিসেবে কাজ করে যাচ্ছেন। তুমি তোমার জীবনের আদর্শ নবী থেকে খুঁজে পাবে। তুমি যদি বিবাহিত কোনো পুরুষ হয়ে থাকো, যার ঘরে স্ত্রী আছে, তাহলেও তুমি চলে আসো নবী মুহাম্মদের দিকে, তাকিয়ে দেখো একই সময়ে তার ঘরে 9 জন স্ত্রী রয়েছে। তুমি যদি পিতা হয়ে থাকো, চলে আসো নবী মুহাম্মদের জীবনে, যার ঘরে 4টা মেয়ে সন্তান, 3টা ছেলে সন্তান রয়েছে। পিতার আদর্শ তুমি নবী মুহাম্মদের কাছে খুঁজে পাবে। তুমি যদি কোনো ছাত্র হয়ে থাকো, চলে আসো নবী মুহাম্মদের দিকে, তাকিয়ে দেখো 39 বছর 6 মাসে হেরা গুহায় ওহীর জন্য অপেক্ষায় বসে আছেন। তোমার ছাত্র জীবনের আদর্শ নবী মুহাম্মদের কাছ থেকে খুঁজে পাবে। তুমি যদি শিক্ষক হয়ে থাকো, তাহলে তুমি চলে আসো নবী মুহাম্মদের দিকে, যিনি কখনো সেই দারুল আরকামে ছাত্রদেরকে পড়াচ্ছেন, আবার কখনো সুফাতে ছাত্রদের মাঝে আলোচনা করতেছেন, সেখানে ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছেন। তুমি যদি বক্তা হয়ে থাকো, তাহলেও চলে আসো নবী মুহাম্মদের দিকে, তাকিয়ে দেখো মুসলিম শরীফ 2য় খণ্ডে যেখানে নবীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত আলোচনা করলেন, জোহরের নামাজ পড়ে আবার আলোচনায় বসে গেলেন, আসর পর্যন্ত, আবার আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় পর্যন্ত কোনো ব্যক্তি বক্তব্য দিয়েছে খুঁজে পাওয়া যাবে না। আরেকটু গভীরভাবে যদি তুমি তাকাও, তাহলেও তুমি আদর্শ খুঁজে পাবে সেই বিদায় হজের ময়দানে, যেখানে আরাফার ময়দানে 1,24,000 ব্যক্তির উপস্থিতিতে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। তুমি যদি পরাজিত কোনো দলের কর্মী হয়ে থাকো, তাহলেও হতাশ হওয়ার কোনো কিছু নেই। তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি উহুদের যুদ্ধের ময়দানে পরাজিত একজন সৈনিক, যার গা থেকে রক্ত ঝরতেছে, 4টা দাঁত ভেঙে গেছে, মাথায় হেলমেট ঢুকে গিয়েছে, তার চোখের সামনে 70 জন সাথী শহীদ হয়ে গেছে। তুমি পরাজিত ব্যক্তি হলে নবী মুহাম্মদের কাছ থেকে আদর্শ গ্রহণ করো। তুমি যদি বিজয়ী দলের কোনো কর্মী হয়ে থাকো, তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে। ওই তো নবী মুহাম্মদ 21 বছর পরে যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, যেখানে থেকে নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, রাতের আধারে যিনি গোপনীয়তার মাধ্যমে তার বাড়ি থেকে বের হতে হয়েছিল, সেই মক্কা থেকে চলে আসার পরে আজ তিনি 21 বছর পরে কাবার চত্বরে একজন বীর পুরুষ হিসেবে দাঁড়ানো, সেনাপতি হিসেবে তিনি দাঁড়ানো। তুমি তোমার আদর্শকে তুমি দেখতে চাও, নবী মুহাম্মদের কাছ থেকে দেখো। বিজয়ী দলের কর্মী নবী মুহাম্মদের কাছ থেকে দেখো। তুমি যেই হও না কেন, যেখানেই থাকো না কেন, তোমার জন্য পূর্ণাঙ্গ এক রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রেখে দিয়েছেন। পৃথিবীর অন্য কোথাও না, অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। তুমি মুসলিম, তোমার নবী হলেন তোমার আদর্শ। তুমি যে হও, যেখানেই থাকো, তোমার আদর্শ। মালিক ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদের কাছে আসো, তোমার জীবনের আদর্শ। এই জন্য মুআজ্জাদ হাজরিন, একদিক থেকে আমাদের নবীর আদর্শ সংরক্ষিত, অপর দিক থেকে আমাদের নবীর আদর্শ এক বিস্তৃতময় আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, এমন কোনো ক্ষেত্র নেই যেখান থেকে একজন মুসলিম ভিন্ন কারো কাছ থেকে কোনো আদর্শ গ্রহণ করতে হবে না। মুসলমানদের জীবনে এমন কোনো দিক নির্দেশনার অপূর্ণতা আমাদের নবী রেখে যান নাই। আমাদের নবী পরিষ্কারভাবে আমরা যদি তাকিয়ে দেখি,
একটু গভীরভাবে তাকিয়ে দেখি, একদিক থেকে তিনি ঘোষণা করলেন এই কথা, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই লাইলুহা কান্নাহারিহা, তোমাদেরকে পরিষ্কার একটা ধর্মের মধ্যে রেখে যাচ্ছি যেখানে অস্পষ্ট বলতে কোনো কিছু নেই, তার দিনগুলো রাতগুলো দিনের আলোর মতো পরিষ্কার, এমন একটা ধর্ম। অপর দিক থেকে মালিকও ঘোষণা করলেন এ কথা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পূর্ণ করে দেওয়া হলো। পৃথিবীর ইতিহাসে অনেকে হয়তো অনেক ধর্মের কথা বলতে পারে, সকল ধর্মেরই তো মূল একটা ইসলাম। হয়তো বিকৃত করার কারণে অন্য কেউ অনেক ধর্মের কথা বলতে পারবে। খ্রিস্টানরা হয়তো দাবি করবে তাদের নবী ঈসা আলাইহিস সালামের কথা, হ্যাঁ তোমরা দাবি করতে পারো। ইহুদিরা হয়তো বলবে তাদের নবী মুসার কথা, অন্যরা হয়তো কেউ অন্য নবীর কথা বলতে পারবে। কিন্তু পৃথিবীর বুকে আদম থেকে নিয়ে শুরু করে নূহ বলেন, ইব্রাহিম বলেন, পৃথিবীর কোনো নবী কথা বলতে পারবেন না। বিদায়ের পূর্ব মুহূর্তে সকল সাথীদের উপস্থিতিতে তিনি এই কথা বলেছেন, না এটা বলতে পারবে না মুসা, বলতে পারবে না ঈসা, বলতে পারবে না মুসলিম জাতির পিতা ইব্রাহিম, বলতে পারবে না হযরত নূহ, যে তিনি তার উম্মতের সামনে দাঁড়ায় বলছেন এই কথা যে তোমরা সাক্ষী দাও, হাল আদাইতুল আমানাতা, আমি কি আমার আমানত ঠিক মতো পালন করছি কিনা, তোমরা আমাকে সাক্ষ্য দাও। কেউ বলতে পারেন নাই, বিদায়ের পূর্ব মুহূর্তে কেউ বলে যান নাই, একমাত্র আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজাহদের ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে জিজ্ঞেস করলেন যে তোমরা বলো আমি কি আমার আমানতকে দায়িত্ব পালন করছি কিনা। সেদিন এক বাক্যে 1,24,000 সাহাবা বলেছিলেন এই কথা, হ্যাঁ নাম আদাইতুল আমানাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আপনার আমানতকে পূর্ণভাবে আদায় করে চলে গেছেন। এটা একমাত্র আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলছেন এই কথা যে তিনি তার দায়িত্বকে যথাযথ পালন করছেন। এই জন্য একজন মুসলিম হিসাবে আমাদের ভাবা দরকার, আমাদের চিন্তা করা দরকার যে আমরা কার আদর্শকে গ্রহণ করতে যাচ্ছি, কোন ব্যক্তির আদর্শকে গ্রহণ করা যাচ্ছি। এমন কোনো ব্যক্তি যার আদর্শ জীবনটা আমাদের কাছে এই তিনটা উৎস কোরআন হাদিস সিরাত যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু জীবনটা আসছে, এমন একটা আদর্শ কারো কাছে আমাদের কাছে আসছে কিনা, চাই কার্ল মার্ক্সের কথা বলা হোক, লেনিনের কথা বলা হোক, অথবা আব্রাহাম লিঙ্কনের কথা বলা হোক, আজ পৃথিবী যাদের পিছনে ঘুরতেছে, অথবা সক্রেটিসের কথা বলা হোক, আরও বিভিন্ন ব্যক্তি যারা আছেন হয়তো যারা এক এক সময় এক একভাবে পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তাদের জীবনীগুলো এমন কোনো উৎস আছে কিনা যে উৎসর মাধ্যমে নিরেটভাবে আমাদের কাছে আসছে, কেউ এটা বলতে পারবে না। একমাত্র আমরা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে পারবো। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে এমন কোন ব্যক্তি যিনি পূর্ণাঙ্গ তার রূপরেখাটাকে দেখাই দিয়ে গেছেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। বর্তমান পৃথিবীতে দুইটা জীবন দর্শন আমাদের সামনে খুব বেশি পরিমাণে আলোড়িত। একটা আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্র, যদি এই গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনকে এক্ষেত্রে আমি খুব মূল্যায়নও করি, কিন্তু আমি যদি বলতে চাই আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের রূপরেখাটা তুমি তৈরি করে মানুষের সামনে হয়তো শাসন ব্যবস্থার একটা অংশ তুমি বলেছ, আচ্ছা আমরা কি খুঁজে পাবো আব্রাহাম লিঙ্কন থেকে ব্যক্তি জীবনের কোনো আদর্শ? আমরা কি তার পারিবারিক জীবনে কোনো আদর্শ খুঁজে পাবো? না, এই জায়গায় খুঁজে পাওয়া যাবে না। আমরা যদি সেই কার্ল মার্ক্সের দিকে তাকিয়ে দেখি, যিনি পুঁজিবাদী হয়তো সমাজতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, একসময় এই সমাজতন্ত্র রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলগুলিকে কাঁপিয়ে দিয়েছিল। লেনিনের মতো ব্যক্তিরা, মাও সেতুংয়ের মতো ব্যক্তিরা সেদিন সমাজতন্ত্রের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল। কিন্তু আমি যদি সেই ব্যক্তিগত জীবনটাকে দেখি, কার্ল মার্ক্সের জীবন, সেখানে কি আমি পাবো তার জীবনের পূর্ণ রূপরেখা? একমাত্র এটা পাবো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাতের আলোর যেখানেও রাতের অন্ধকারের তার জীবনের আদর্শগুলো একজন দুইজন নয়, 9 জন স্ত্রী আমাদের সামনে তুলে ধরেছেন। ঠিক এর পাশাপাশি দিনের আলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমগুলোকে একজন দুইজন সাহাবী নয়, বরং হাদিস বর্ণনাকারী সাহাবাদের সংখ্যা হলো 1000। শুধু 86টার ভিতরে 300 সাহাবায়ে কেরামের হাদিস বর্ণিত। এতগুলো মানুষ তাদের জীবনীগুলিকে বর্ণনা করেছেন, আমাদের নবীর জীবনীকে তুলে ধরছেন, পূর্ণাঙ্গ রূপরেখাকে তুলে ধরছেন, কোথাও কোনো অস্পষ্টতা রাখে নাই। এটা একমাত্র আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে খুঁজে পাওয়া যাবে। এই জন্য মুসলিম জাতি হিসেবে আমাদের প্রয়োজন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে জানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনীটাকে ব্যক্তি জীবন থেকে কার্যকর শুরু করা। ইসলামের কাজের ধরনটা হলো প্রথম নিজ থেকে কাজ শুরু করা। ইসলাম কাজের ধরনটা বলেছে এই কথা, কু আনফুসাকুম, মালিক আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে কোরআনের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। কাজের ধরনটা কি হবে? যদি আমরা সিরাতের আলোকে নিজেদের জীবনকে সাজাতে চাই,
ধরনটা কোন থেকে হবে? আজ অনেকে আছেন আমরা কাজ করতে চাই, কিন্তু কোন থেকে শুরু করব আমরা জানি না। চলে আসি না কোরআনের দিকে, সেখানে তো নবী ইসলামের কাজের ধরনকে আমাদের সামনে রেখে গেছেন। ইসলামের কাজের ধরন হলো প্রথম কু আনফুসাকুম, আগে ব্যক্তি নিজে তৈরি হও। তুমি যদি নিজে তৈরি না হতে পারো তাহলে অন্যকে আলোকিত করতে পারবে না। বাতি থেকে বাতি জ্বলে, যে বাতি নিজে অন্ধকার সেই বাতি অন্যকে জ্বালাতে পারে না। তাই ইসলামের প্রথম দিক নির্দেশ হলো আগে নিজে পূর্ণ একজন ব্যক্তি হিসেবে সাব্যস্ত হও। কু আনফুসাকুম, আগে নিজেকে তুমি তৈরি করো। দ্বিতীয় নাম্বার কাজের ক্ষেত্র হলো এটা ওয়া আহলিকুম, তুমি তোমার পরিবারকে তৈরি করো। তুমি নিজে বেঁচে গেলা কিন্তু পরিবারের ব্যাপারে ফিকির নেই, পরিবারকে তৈরি করার জন্য কাজ করা হলো না, তাহলে এটা সফলতা আসবে না। দ্বিতীয় নাম্বার কাজের ধরনটাই হলো নিজের পরিবারকে নির্বাচন করো। তৃতীয় নাম্বার কাজের উৎস হলো, কাজের ক্ষেত্র হলো আমি যে এলাকাতে থাকবো, আমি যে মহল্লায় থাকবো, এই মহল্লাটা হলো আমার কাজের ক্ষেত্র। আমি যদি কোনো গ্রামে থাকি, আমি যদি কোনো ইউনিয়নে থাকি, আমি যদি কোনো শহরে থাকি, তাহলে এই শহরটা হলো আমার কাজের তৃতীয় নাম্বার উৎস। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুনজিরা উম্মাল কুরা, যে নবীকে পাঠানো হয়েছে তিনি যে এলাকাতে আছেন সেই এলাকাটাকে আবাদ করার জন্য। তাহলে কাজের তৃতীয় নাম্বার উৎস হলো আমার এলাকা, আমার ইউনিয়ন, এটা হলো আমার কাজের তৃতীয় নাম্বার উৎস। চতুর্থ নাম্বার আমি যে সীমান্ত, আমি যে রাষ্ট্রে বসবাস করব, এই রাষ্ট্রের সীমান্ত পর্যন্ত এটারও দায়িত্ব আমার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার বলছেন উম্মাল কুরা ওমান হাওলা, এবং তার আশেপাশ যা আছে। এর দ্বারা বুঝে আসলো যে শুধুমাত্র আমার জেলা, আমার থানা, আমার ইউনিয়ন এতটুকুই না, বরং আমার কাজের উৎস হলো আমার পুরা সমগ্র দেশ। এই হলো চতুর্থ নাম্বার কাজের ক্ষেত্র। পঞ্চম নাম্বার আমার নবী হলেন বিশ্ব নবী। মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওমা আরসালনাকা কাফাতাল লিন্নাস, গোটা দুনিয়ার জন্য তোমাকে পাঠানো হয়েছে। বুখারীর যে হাদিস আমি পড়েছিলাম, সে হাদিস মধ্যে নবী ইসলাম বলেছেন বুইস্তুল আম্বিয়া ইলা কওমিহি আও খাসাতান, কোনো নবীকে কোনো বিশেষ কওম অথবা বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে। বুইস্তু ইলান নাসি কাফা, গোটা দুনিয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। তাই গোটা দুনিয়ার জন্য যেহেতু নবী, তাই মুসলিম উম্মাহ নবীর উম্মত শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারে না, বরং তার কর্মক্ষেত্র হলো গোটা পৃথিবীটা তার কর্মক্ষেত্র। তাহলে মুআজ্জিজ হাজরিন, একজন মুসলমানের সামনে কর্মক্ষেত্র কোনো সীমিত না, বরং মুসলিম জাতির কাছে তার কর্মক্ষেত্রের কাজের পরিধি চারটা। এটাও সিরাতের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন প্রথম ব্যক্তি, দ্বিতীয় পরিবার, তৃতীয় নম্বর নিজ মহল্লা, চতুর্থ নম্বর নিজের দেশ এবং তার আশেপাশ, পঞ্চম নম্বর হলো গোটা দুনিয়া। একজন মুসলিম উম্মাহ সে হলো গোটা পৃথিবীর সকল মানুষের পরস্পর দেহের মতো। তাই কোনো এক জায়গায় আঘাতপ্রাপ্ত হলে দেহ যখন পুরাটাই আক্রান্ত হয়ে যায়, মুসলিম উম্মাহ যখন সে ফিলিস্তিন আর নির্যাতিত হবে মুসলিম জাতি, সে বাংলাদেশে থেকে নিরাপত্তার সাথে এই কথা বলতে পারে না আমার তো কিছু হয় নাই, আমি তো ভালো আছি। যখন কোনো মুসলিম জাতি সে আমার পার্শ্ববর্তী দেশ বৌদ্ধদের দ্বারা মিয়ানমারে নির্যাতিত হবে, তখন কোনো ব্যক্তি কথা বলতে পারবে না আমি তো ভালো আছি। যখন আমার পার্শ্ববর্তী দেশ সেই ভারতে কোনো মুসলিম জাতি নির্যাতিত হবে হিন্দুদের দ্বারা, এ কথা বলতে পারবে না, ওইটা তো সীমান্ত ওই পারের বিষয়, এটা ভারত দেখবে, আমি তো ভালো আছি, এটা মুসলিম উম্মাহ বলতে পারে না। বরং মুসলিম উম্মাহ তো হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় গোটা পৃথিবীর জন্য। এর জন্য আজকে সিরাতুন নবীর এই সম্মেলনের আমাদের মূল বস্তু হবে এটা। সিরাতের আলোকে যদি আমরা আমাদের জীবনকে না সাজাইতে পারি তাহলে সফলতা আসবে না। মুআজ্জিজ হাজরিন, এই সফলতা আনার জন্য প্রথম নাম্বার হলো পয়েন্ট, নবীর সিরতকে জানতে হবে, জানার 3 উৎস। দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো কাজের ক্ষেত্রটাকে আমার তৈরি করতে হবে, ব্যক্তি, পরিবার, সমাজ, পুরা দেশ এবং গোটা পৃথিবী। এর জন্যই মুসলিম উম্মাহ নিজেকে সার্বিকভাবে তৈরি করতে হবে। তাই মুসলিম উম্মাহ যদি নিজেকে সার্বিকভাবে তৈরি না করে তাহলে আজ গোটা পৃথিবী খেলাফত ব্যবস্থা না থাকার কারণে, গোটা পৃথিবীতে খেলাফত ব্যবস্থা না থাকার কারণে আজকে মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি পরিমাণ নির্যাতিত। যে জাতি গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দিল, সেই আরবের সেই জাজিরাতুল আরব থেকে নিয়ে শুরু করে মদিনা, কুফা, সিরিয়া, বাগদাদ, এরপরে হলো তুরস্ক, এর পাশাপাশি ইউরোপ, আফ্রিকা, যে মুসলমানদের অধীনে ছিল, আজকে সেই জাতিটাই সবচেয়ে বেশি নির্যাতিত। গোটা পৃথিবী থেকে 100 বছর হতে চলল 1924-এ উসমানী খেলাফতকে ধ্বংস করে দেওয়া হলো গোটা পৃথিবী থেকে। আর গোটা ভারত উপমহাদেশে 1806-এ ব্রিটিশরা ক্ষমতা দখল করার মাধ্যমে ভারত উপমহাদেশ থেকে ইসলামী হুকুমতকে দেশ শেষ করে দেওয়া হলো। তাই আমরা আজ প্রায় বলতে গেলে 200 বছরের উপরে ইসলামী হুকুমত থেকে আলাদা।
আর গোটা পৃথিবী 100 বছর যাবৎ ইসলামী হুকুমত থেকে আলাদা। তাই আমরা নির্যাতিত বেশি, আমরা নিপীড়িত বেশি। 200 বছর যাবৎ ইসলামের সেই সুশীতল ছায়া থেকে আমরা বঞ্চিত। তাই এই অবস্থা থেকে আমরা যদি উত্তরণের পথ বের না করতে পারি, আর উত্তরণের পথ ভিন্ন কোনো বস্তু না, উত্তরণের একটাই পথ, সেটা হলো নবীর জীবনের দ্বারা আমাদেরকে সাজাইতে হবে। বিশেষ করে পৃথিবীর যে ভৌগোলিক সীমারেখায় আজ আমরা বাংলাদেশে রয়েছি, এই জায়গাটা অত্যন্ত নাজুক একটা অবস্থায়। আমরা জানি কম বেশি আমার বাংলাদেশের 3 পাশে ভারত রয়ে গেছে, এক পাশে বঙ্গোপসাগর, এই তো হলো আমার বাংলাদেশ। মুআজ্জাজ হাজরিন, 1947 আগে আজকের বাংলাদেশ, ভারত, পাকিস্তান একটা রাষ্ট্র ছিল। যখন 1947 আগে ব্রিটিশরা 195 বছর পর্যন্ত এই দেশকে শাসন করলো, এবার যখন তারা যাবে, চলে যাওয়ার পূর্ব মুহূর্তে এই দেশটাকে তারা বিভাজন করতে চালো। ওই সময়ের ভিতরে মুসলিম জাতি তারা আলাদা একটা আবাসভূমি চালো, যেখানে তারা ইসলামী রাষ্ট্রকে তৈরি করতে চাবে, সেখানে ইসলামী রাষ্ট্র তারা চায়। আর ভারত হিন্দুরা আলাদা একটা আবাসভূমি চাইলো, যার উপর ভিত্তি করে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে সেদিন 1947 দুইটা দেশ আলাদা হলো। আজকের বাংলাদেশ ওই দিন 3 পাশে ভারত থাকার পরও সেদিন আমরা ভারতের সাথে মিলি নাই, দিল্লির সাথে মিলি নাই, কলিকাতার সাথে মিলে নাই, গুজরাটের সাথে আমরা মিলে যাই নাই। আমার পার্শ্ববর্তী সীমান্ত অঞ্চল ভারতের ত্রিপুরাকে আপন করে নেই নাই, কলিকাতাকে আপন করে নেই নাই, এরকম 24 পরগনাকে আপন করে নেই নাই, আসামকে আড়া করে নেই নাই, মেঘালয়কে আপন করে নেই নাই। এই অঞ্চলগুলো আমার বাংলাদেশের সীমান্ত বরাবর, আমরা সেই হিন্দু প্রধান অঞ্চলগুলিকে আপন করে নেই নাই। সেদিন এই অঞ্চলের মানুষগুলো সেই প্রায় বলতে গেলে সাংস্কৃতিক দিক থেকে আলাদা, শরীরের গঠন থেকে আলাদা, চিন্তা চেতনার দিক থেকে আলাদা, ভৌগোলিক সীমারেখাতে প্রায় বলতে গেলে 1700 কিলোমিটার দূরে সেই পাকিস্তানকে আপন করে নিয়েছিল। সেই আপনটা সেই ইয়ের কারণে আপন করে নেওয়া হয় নাই, ভিন্ন কোনো করাচির কারণে আপন করে নেওয়া হয় নাই, মুলতানের কারণে আপন করে নেওয়া হয় নাই, আপন করে নেওয়া হচ্ছে ইসলামের কারণে। ঠিক না বলেন? ইসলামের কারণে সেদিন আমরা পাকিস্তানের সাথে গিয়েছিলাম। তাই এই সীমারেখায় যদি আমরা আমাদের ইসলামকে টিকায় রাখতে না পারি, তাহলে আমরা দেশ নিরাপদ রাখতে পারবো না। এই জন্য ইসলামের মাধ্যমে এ দেশের নিরাপত্তা সম্ভব, বিকল্প কোনো পথ নেই। আর এর জন্যই নবীর জীবনের দ্বারা নিজেদের জীবনকে সাজাইতে হবে। আসুন সিরাত নবী সম্মেলন, রাসূল কারীমের জীবনকে সিরাতের আলোকে নিজেদেরকে সাজানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الإسلام جميل حقا، هذا ليس هو الإسلام. كل أوامر